আচ্ছা, ফার্স্টটা দেখো। ফার্স্টে তোমাকে বলা হয়েছে যে একটা ট্রায়াঙ্গেলের তোমাকে দুটো অ্যাঙ্গেলস দেওয়া আছে। কি দেওয়া আছে? দুইটা অ্যাঙ্গেলস দেওয়া আছে অ্যাডজাসেন্ট টু বেস, আর দেওয়া আছে কি একটা হাইট। তোমাকে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আর কি দেওয়া আছে? হাইট দেওয়া আছে। তাহলে হাসো কেন? নাবিলের ওয়ালপেপার নাবিল কি করতেছে? ওয়ালপেপার তো ওয়ালপেপার যে প্রোফাইল পিকচার FeCl2। ও প্রোফাইল পিকচার। আসো ভাইয়া, দেখো 7.1 এর 1 নাম্বারটা তোমাকে কি কি দেওয়া আছে এখানে? ভার্টেক্স থেকে একটা হাইট দেওয়া আছে, মানে একটা পারপেন্ডিকুলার দেওয়া আছে, আর দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেলসে। তোমাকে কি করতে হবে? ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা ইম্পর্টেন্ট অনেক। তাহলে তুমি কিভাবে ড্র করবা? তো তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, তোমাকে হাইপোটেনাস, এই যে যেটা পারপেন্ডিকুলার দেওয়া আছে সেটা তোমাকে আগে কি করতে হবে? ড্র করতে হবে। ওকে, একটা লাইন তুমি ড্র করছো, সেটা থেকে তুমি কি করে নিবা? এইচটা কি করে নিবা? কাট করে নিবা। তোমাকে এইচ দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে, আর দেওয়া অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল ওয়াই। তো তুমি ফার্স্টে যেটা করবা, এখান থেকে এটা কি করবা? একটা পারপেন্ডিকুলার থেকে কি এইচটা কেটে নিবা। এ, এটা লিখলাম হচ্ছে ডি, এটা হচ্ছে যে ই। তাহলে কনস্ট্রাকশনের ফার্স্টের কথাটা কি হবে? তাহলে ডেসক্রিপশনের প্রথমটা হবে যে কাট AD is equal to H from AE। এবার 2 নাম্বার কাজটা তোমার কি হবে? এ পয়েন্টে আর ডি পয়েন্টে তুমি কি করবা? দুইটা প্যারালাল লাইন ড্র করবা। তুমি কি করবা? এ আর ডি পয়েন্টে দুটো প্যারালাল লাইন কি করবা? ড্র করবা। তাহলে তুমি দুটো প্যারালাল লাইন কিভাবে ড্র করবা? তুমি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করবা, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করবা, এখানে একটা পারপেন্ডিকুলার কি করবা? ড্র করবা। পারপেন্ডিকুলার কিভাবে ড্র করে মনে আছে? হ্যাঁ স্যার আমি পারি। আকিফা তুমি পারো? এ আর ডি পয়েন্টে দুটো পারপেন্ডিকুলার ড্র করো, পারবা ড্র করতে? Yes, sir. এরকম দুটো পারপেন্ডিকুলার কেমনে? পারপেন্ডিকুলার ড্র করার পর এক্সটেন্ড করে দিও পিছন সাইডে, তাহলে হয়ে যাবে। এই যে এভাবে করে। স্যার আমার কম্পাস ভেঙে গেছে, আজকে কিনবো, তাই মানে ড্র তাহলে করতে হাতে পারবো। ধরে করো, আর কি করবা? নাবিল বুঝছো? স্যার মানে স্যার 2 দিন আগে কিনছি কম্পাস, আজকে ভেঙে গেছে কেমন? ও, কিছু সিঙ্গেল কম্পাস পাওয়া যায়, ওগুলো ভালো। স্যার ওগুলাই কিনবো। করছো? এই দুটো কিন্তু একদম কি হবে? একদম প্যারালাল হবে। ঠিক আছে, আমার কাছে স্কেল আছে, দাঁড়াও স্কেল নেই। এই যে আমার কাছে কম্পাস আছে। তাহলে ভাই আমি ফার্স্টে কি করলাম? স্যার আমার একটা আসলে মুছে কোশ্চেন দিচ্ছি, আছে। সব মুছে ফেলি, আরেকবার মুছে দিই। তোমাকে কি কি দেওয়া আছে? 1 নাম্বারে তোমাকে দেওয়া আছে যে, স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো তোমার একটা প্রশ্ন। স্যার অনেক সময় কনস্ট্রাকশনে প্রুফও দেওয়া থাকে, স্যার প্রুফ কি ম্যান্ডেটরি? প্রুফটা আসলে আমি মনে করতে একটা আননেসেসারি জিনিস স্যার আমারও মনে হয় স্যার। মনে হতো, কিন্তু প্রুফটা আসলে কেন লাগে দেখো,
তুমি ধরো এটা তো ইয়ে মানে এটা তো লিখতে হয় না, বাট তোমার বুঝার জন্য দরকার প্রুফটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝেছি যেমন স্যার। দেখো, এটা দিয়ে তোমাকে বুঝাই, তোমাকে প্রুফটাতে কি করছে এখানে, তোমাকে কি কি দেওয়া আছে। এখানে তোমাকে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা আর এটা। ওকে, তো তুমি তো এখানে কিছু কেটে নিতে পারতেছো না, আগে তো তুমি ফার্স্টে বেস থাকলে বেসটাকে কেটে নিতে পারতে, এখানে পারতেছো? পারতেছো না তুমি এখানে, সেজন্য তুমি কি করছো, একটা লাইন থেকে এইচ কেটে নিলা, এই পয়েন্টে কি করলা, প্যারালাল লাইন ড্র করছো। প্যারালাল লাইন ড্র করার পরে তুমি কি করছো, এই পয়েন্ট থেকে এখানে অ্যাঙ্গেল এক্স ড্র করছো। যখন তুমি এখানে অ্যাঙ্গেল এক্স ড্র করতেছো, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল এক্স প্রডিউস হচ্ছে, কারণ অল্টারনেট অ্যাঙ্গেল দুইটা। আবার এখানেও কি হচ্ছে, তুমি যখন এখানে অ্যাঙ্গেল ওয়াই কেটে নিচ্ছ, তখন এখানে একটা অ্যাঙ্গেল ওয়াই প্রডিউস হচ্ছে, অল্টারনেট অ্যাঙ্গেল। এইগুলোই তোমাকে এই প্রুফে বুঝাইছে যে কেন এটা তুমি এভাবে ড্র করতেছো। সেজন্য আমার কাছে মনে হচ্ছে প্রুফটা দরকার দেওয়াটা। স্যার না বুঝছি, বাট এক্সামে কি না প্রুফটা না, দিব এক্সামে তো নাকি কখনো দিব লাগবে না না, এটা প্রশ্ন। এক্সামে কখনো লাগবে না। তাহলে ভাইয়া তোমাকে এখানে কি কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এইচ, তুমি একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রির মতো করে নাও, অ্যাঙ্গেল এক্স টা তুমি 60 ডিগ্রির মতো করে নিলা, আর আরেকটা অ্যাঙ্গেল তুমি 45 ডিগ্রির মতো করে নিলা। ওকে, এরপর তোমার কাজ হচ্ছে যে তুমি কি করবা, একটা লাইন ড্র করছো, এখান থেকে তুমি কি করবা, এই যে এইচ, এইচ এর ইকুয়াল করে এখানে কি করবা, এখান থেকে কাট করে নিবা। তাহলে কাট করে নিছো, তাহলে একটা পয়েন্ট পাইছো কি এ, আর একটা পয়েন্ট পাইছো তুমি হচ্ছে এখানে ধরো ডি। তাহলে তোমার কনস্ট্রাকশনটা কি হবে, কাট এডি ইজ ইকুয়াল টু এইচ ফ্রম এই। সেকেন্ড কাজ, সেকেন্ড তুমি কি করবে এখন, একটা পারপেন্ডিকুলার এখানে ড্র করবা, আর একটা পারপেন্ডিকুলার তুমি এখানে ড্র করবা। হ্যাঁ, তাহলে কেমন হচ্ছে, তাহলে দুটো পারপেন্ডিকুলার তুমি কি করবা, পারপেন্ডিকুলার কি ড্র করতে পারো নাবিল? আমি কি দেখাই দিব? পারি স্যার। আচ্ছা, তাহলে একটা আর্ক ড্র করতে হয়, সেম রেডিয়াস দিয়ে একটা আর্ক, আরেকটা আর্ক, দেন এখান থেকে এই পয়েন্টে একটা আর্ক, এই পয়েন্ট থেকে এখানে একটা আর্ক, এখানেও ঠিক সেম কাজ করতে হয়, একটা আর্ক, সেম রেডিয়াস দিয়ে একটা আর্ক, একটা আর্ক, আবার সেম রেডিয়াস দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে দুইটা আর্ক। ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে এটা ধরো হচ্ছে তোমার এম, এম প্রাইম, আর হচ্ছে যে এটা হচ্ছে এন, এন প্রাইম। তাহলে তুমি এটা আমার কি একটা লিখবে, প্রশ্ন এখানে আছে লিখবা যে কি, স্যার, বললাম যে যদি কেউ পারপেন্ডিকুলার পারে না, পরে 90 ডিগ্রি ড্র করে দেয়, তখন কি হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেপে ধরে করে দিবা? স্যার আমি করব না আর কি, বললাম স্যার আমি তো পারি পারপেন্ডিকুলার। ওকে ভাই, এতটুকু ক্লিয়ার? শেষ তোমাদের লেখা? এতটুকু ড্র করছো? আচ্ছা, নাবিল তুমি কি এতটুকু ড্র করেছো? জি স্যার। ওকে, এবার দেখো আমরা কি করব, আমরা অ্যাঙ্গেল এক্স, আকিবা শেষ? Yes, sir. অ্যাঙ্গেল এক্স, এখন আমরা এক্স ড্র করব। ওকে,
অ্যাঙ্গেল এক্স, আচ্ছা আকিফা কিন্তু ওর রেস্টুরেন্টের ছবি দিচ্ছে আমাকে একটা, হ্যাঁ, দুবাই রেস্টুরেন্টের, আমি তোমাদেরকে ছবিটা শেয়ার করবো একটু পরে। দেখো অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল এক্সটা কিভাবে ড্র করবা, এই রেডিয়াস নিবা, এই পয়েন্ট থেকে, দেখো এই পয়েন্ট থেকে কি করবা, কাট করবা, নট এখান থেকে, উপর থেকে এই পয়েন্ট থেকে তুমি কি করে নিবা, কাট করবা। তাহলে কাট করলে ধরো হাইটের রেডিয়াস নিব, হাইটের, হাইটের রেডিয়াস নিয়ে পয়েন্ট এ থেকে মানে কাট করব এ এম এ না? এখান থেকে, উপর থেকে, স্যার ওকে। তাহলে ধরো এটা এ কোন পয়েন্ট ইন্টারসেক্ট করছে, ধরো এটা এন, তো এটা ধরো বি পয়েন্ট ইন্টারসেক্ট করছে, ওকে। স্যার আচ্ছা, তারপরে এখানে ওয়াই আছে না, এখানে কি করবা এবার, ওই ওয়াই রেডিয়াস নিয়ে, মানে অ্যাঙ্গেল ওয়াই এর ইকুয়াল করে, এখানে এক্স এর ইকুয়াল করে করছো, এখানে ওয়াই এর ইকুয়াল করে করবা। তাহলে এটা সি পয়েন্টে কি করলো, ইন্টারসেক্ট করছে, ওকে। তাহলে 3 নাম্বার আমরা কি করলাম, ড্র অ্যাঙ্গেল এম এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স and angle m prime AC is equal to angle y at points A, at point ভাই আমার লেখা কি বোঝা যাচ্ছে, স্যার ঠিক আছে। লেখা কি বেশি ছোট হয়ে যাচ্ছে ভাইয়া, লেখা কি বেশি ছোট হয়ে যাচ্ছে? না স্যার। না স্যার। স্যার স্যার ওই যে মানে এবিসি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, এটা 4 না দিয়ে দেয়ার 4 দিলেও তো হয় না? So ABC is a এটাই স্যার। bigger triangle. শেষ করো, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।
তোমাদের শেষ এটা। তাহলে দেখো এই গিভেন্স গুলা দেখো, এই যে ফার্স্টে এইচ কেটে নিছিলাম, এটা এক্স হলে এটাও কত, এটা যদি অ্যাঙ্গেল এক্স হয় এটাও অ্যাঙ্গেল এক্স, আর এটা যদি ওয়াই হয় তাহলে এটা অ্যাঙ্গেল ওয়াই। তাহলে মুছলাম, পরেরটাতে যাচ্ছি। তোমরা কোশ্চেন দেখতেছো এসএসসির, কেমিস্ট্রি দেখছো? না স্যার। দেখো নাই? এই কি জানি নাবিল, দেখে যাও কোশ্চেন গুলা, তোমাদের পরীক্ষায় আসতে পারে। স্যার এসএসসির? হ্যাঁ হ্যাঁ, জি এগুলো স্যার, শিখে ঠিক দেখবে আছে। যে টিচার যদি একটু দুষ্ট হয় দিয়ে দেবে এগুলা। স্যার আমার একটা চেনা ফ্রেন্ড এসএসসি দিচ্ছে কারেন্টলি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সিনিয়র ফ্রেন্ড আছে? আছে স্যার। ও, তারপর দেখো ভাইয়া, এটা ছিল 3 নাম্বার, এটা 1 নাম্বার ছিল না, সরি, এটা 3 নাম্বার ছিল। এরপরে কনস্ট্রাক্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল when the hypotenuse and sum of the two sides দেওয়া আছে। তোমাকে দেখো সেকেন্ড ওয়ান তোমাকে কি বলছে, সেকেন্ড ওয়ানে তোমাকে বললো যে হাইপোটেনাস দেওয়া আছে, আর এই যে দুইটা সাইড, এই দুইটা সাইডস এর কি দেওয়া আছে, সামেশন দেওয়া আছে। বুঝা গেছে কোশ্চেন? তাহলে এখন কি করতে হবে দেখো, এটার ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার একটা এটা কত 40, নাম্বার স্যার, কত নাম্বার? এটা এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বারে তোমাকে হাইপোটেনাস দেওয়া আছে আর সাম অফ দা টু সাইডস দেওয়া আছে। এটা সাম অফ দা টু সাইডস যেহেতু বলছে, এটা অনেক বড় হবে না? তুমি এটা বড় করে নিবা, ধরো এটা তুমি 7-8 সেন্টিমিটার করে নিলা আর কি, বড় করে নিছো। ওকে, এরপর এটা হচ্ছে সামেশনটা, আর তোমাকে হাইপোটেনাস দেওয়া আছে, হাইপোটেনাসটা মোটামুটি বড় হবে। তো এটা ড্র করার জন্য তুমি ফার্স্টে কি করবা দেখো, একটা লাইন ড্র করছো, লাইন ড্র করার পরে তুমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে তোমাকে। কি ড্র করতে হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ড্র করতে পারো? তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে এভাবে ড্র করতে পারো, দেখো একটা পারপেন্ডিকুলার ড্র করলা, তুমি তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করছো, পারপেন্ডিকুলার ড্র করার পরে তুমি এটাকে বাইসেক্ট করে নিছো, একটা একটা পারপেন্ডিকুলার ড্র করার পরে তুমি এটাকে বাইসেক্ট করে নিছো। তুমি বাইসেক্ট করতে পারো না? কেমনে করতে হবে, একটা রেডিয়াস দিবা, রেডিয়াস দেওয়ার পরে এই পয়েন্ট থেকে হাফের থেকে বেশি রেডিয়াস দিয়ে একটা আর্ক, এই পয়েন্ট থেকে সেম রেডিয়াস দিয়ে আরেকটা আর্ক, তাহলে এটা কি হয়ে গেল, বাইসেক্ট হয়ে গেল। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে দেখো তুমি এখানে কি করছো, মেইনলি ধরো এটা পি, এটা হচ্ছে যে ডি। হ্যাঁ, তুমি এখানে কি করছো, ফার্স্টে যেটা কাজ করছো সেটা হচ্ছে যে ডিপি। তুমি এখানে ড্র অ্যান অ্যাঙ্গেল DPE at point is equal to 40 degree at point P of the line PD. Clear 1 number point? এবার দেখো তোমাকে কি করতে হবে, এটা কি ড্র করা হয়েছে? এটা কি ড্র করা হয়েছে? Yes, sir. ইয়েস এবার স্যার। দেখো তুমি কি করবা, সাম আছে না, সাম, তোমাকে সামটা কি করে নিবা, কেটে নাও, এটা ধরো পি। সেকেন্ড কাজ হচ্ছে তোমার কাট পিবি ইজ ইকুয়াল টু এস ফ্রম পিডি।
এবার বি পয়েন্টে হাইপো, আচ্ছা এতটুকু শেষ করো আগে। কি রে, বাংলাদেশে খেলা চলতেছে? আর কালকে তো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা ছিল, মানে সকাল। জিতছে নাকি হারছে? স্যার দেখি নাই স্যার, খালি জানতাম যে। কি রে, পাকিস্তান আর ইয়ের খেলা চলতেছে, আমি তো জানিও না, কেউ তো কখনো বলেও নাই। স্যার এইসব ক্রিকেট জি খেলা স্যার, কেউ আজকে ফলো শুরু করে হয়েছে না, স্যার। দুঃখিত। তাই এর আগের দিন তো কোনো খবরই কেউ, মানে এর আগে দিন একটা নিউজ পাওয়া যায় না, এবার তো নিউজটা পাওয়া যায় নাই। স্যার নিউজ সবাই ওয়ার্ল্ড কাপ নিয়ে ছিল, এটার ব্যাপারে কেউ কথা বলে না। ও, এতটুকু হয়েছে ভাইয়া। স্যার হয়েছে। এখন দেখো তোমাকে কি করতে হবে, এই বি পয়েন্ট থেকে তুমি কি করবে এবার, বি পয়েন্ট থেকে এই এইচ আছে না, এইচ রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করবা। বি পয়েন্ট থেকে একটা এইচ রেডিয়াস নিয়ে কি করবা, টেকিং রেডিয়াস এইচ, ড্র অ্যান আর্ক, draw an arc on PE from point B. The arc intersect P at points A and A prime respectively. A and A prime respectively. ওকে লিখছো? হ্যাঁ তুমি লিখে ফেলো এটা। হয়েছে ভাইয়া? এবার 4 নম্বরে কি করবা, জয়েন এ কমা বি, এ প্রাইম কমা বি, এটা একটা জয়েন করে দাও, এটা একটা জয়েন করে দাও। এরপর কি করবা, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এখানে একটা পারপেন্ডিকুলার কি করো, এখান থেকে এ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এ প্রাইম পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার কি করো, ড্র করো। নাও ড্র AC perpendicular on PD and A prime C prime perpendicular on PD. ভাই লিখছো এতটুকু?
তাহলে sir. দেখো সবার লেখা শেষ কনস্ট্রাকশন এই ডেসক্রিপশনটা। Yes, sir. তাহলে বলো তো এখানে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কয়টা হলো? তাহলে এখানে দুইটা হয়েছে, রিকোয়ার্ড এটাই তো ট্রায়াঙ্গেল একটু কনফিউজিং। কয়টা হয়েছে? দুইটা স্যার। একটা নাকি দুইটা? স্যার একটা তো হয়েছে, বাট এই যে এখানে এ প্রাইম এ বি একটা আছে, তারপরে এ পি বি তো একটা এ আছে। প্রাইম একটা হচ্ছে এ বি সি, এ বি সি একটা হলো এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা হলো, ও হ্যাঁ, তিনটা স্যার। এটা একটা খেয়াল হয়েছে করি। না দুইটা হবে, তিনটা না, এটা একটা হলো, ও, আর একটা কোনটা হলো? ওই এই যে এটার এ জন্য কিন্তু প্রাইম। মার্কস কাটবে, স্যার মার্কস কাটবে যদি তুমি দুইটা না লেখো। স্যার কিন্তু এ- এপিসি আর তারপরে এ এস ওগুলা কি স্যার? এগুলো হবে না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারণ তুমি তো হাইপোটেনাসের রেডিয়াস কাটছো এটা, ও হ্যাঁ স্যার, ওই যে ইয়ে স্যার আরেকটা। আকিফা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা তাহলে দেখো শেষ করো, এরপর আমি আরেকবার বলে দিচ্ছি যেটা কিভাবে হয়। শেষ? তাহলে দেখো এটা কিভাবে হয়, মুছে ফেললাম। হ্যাঁ দেখো এখানে ট্রায়াঙ্গেলটা ছিল এরকম, দুটো ট্রায়াঙ্গেল পাইছি আমি, একটা হচ্ছে এমন আর একটা হচ্ছে এরকম। দেখো এখানে এটা হচ্ছে এইচ হাইপোটেনাস, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা ইকুয়াল, তাই না? এই সাইডটা কি হয়ে গেল? ইকুয়াল না? বুঝতে পারছো কথাটা? Yes, sir. আচ্ছা তাহলে দেখো এখানে এই সাইডটা তো এই সাইড, তাহলে সাম তো এটা ছিল, এটাই তো সাম ছিল তাই না? সামটা তুমি এটা কেটে দিছো না? তাহলে এই সাইডটা যদি এই সাইডটা হয় তাহলে এটা আর এটা মিলে এটা পুরোটা পেলাম সামেশন। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার দেখো এখানে দেখো এটা ভালো ভালো ভালো। ভাইয়া এখানে এই দুটো ট্রায়াঙ্গেল পাইছি না আমরা? Yes, sir. আচ্ছা তাহলে এখানে তো সামেশনটা কোনটা ছিল? স্যার এই যে আপনি যে পি বি একটা কাট করছেন, কি কি স্যার পয়েন্ট গুলো লেখা নেই স্যার। স্যার সামেশনটা? পিবি 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 স্যার। এটা পি ছিল, এটা এ দিছি, এটা এ প্রাইম দিছি, এটা বি দিলাম, এটা সি, সরি এটা বি দিছিলাম, এটা দিছিলাম সি, এটা দিছিলাম কি, একটা সি দিছিলাম, এটা কি দিছিলাম, সি প্রাইম দিছিলাম, স্যার তাই এই না? যে পিবিটা হচ্ছে কাট করছেন এস মানে এস এর ইকুয়াল করে, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু এটা ইকুয়াল, এই সাইডটা আর এটা কি ইকুয়াল হয়ে এখানে, তো এখানে দেখো আবার এটা 45 ডিগ্রি দেখে তোমার বলতেছি এটা, আচ্ছা এটা এক্সপ্লেন করছি পরে একটু, হ্যাঁ এটা পরে এক্সপ্লেন করতেছি কেমনে হয়েছে এটা। এরপরে কোনটা? সিরিয়ালি গেলে 4 এর পরে 5।
construct a triangle when a base adjacent angle and the height and the sum of the other two sides. এটা হায়ার ম্যাথসও আছে এই টাইপের একটা। দেখো এখানে বলতেছে যে construct a triangle when a base adjacent angle, একটা ট্রায়াঙ্গেলের তোমাকে বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটার এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া আছে। এরপরে দা হাইট দেওয়া আছে, মানে এই হাইটটা দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলের হাইটটা। এরপর তোমাকে দেওয়া আছে সাম অফ দা আদার টু সাইডস, মানে এই সাইড দুইটার সামেশন দেওয়া আছে, সাম দেওয়া আছে, হাইট দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে। ওকে, তোমাকে ট্রায়াঙ্গেলটা কি করতে হবে? ড্র করতে হবে। তাহলে দেখো 5 নাম্বারটা তুমি কিভাবে ড্র করবা? অ্যাঙ্গেল দেওয়া আছে, হাইট দেওয়া আছে, সাম দেওয়া আছে। তো তুমি ফার্স্টে কি করবা? এখানে কিছু কাটবা না, এখানে কাটার মতো কিছু নাই। আচ্ছা, তুমি ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে যে এখানে অ্যাঙ্গেলটা ড্র করলাম, অ্যাঙ্গেলটা ড্র করে নিবা। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই। এ পয়েন্টে তুমি কি করবা? একটা অ্যাঙ্গেল তুমি কি করে নিছো? এক্স এর ইকুয়াল করে ড্র করে নিছো। এখন দেখো তোমাকে হাইট দেওয়া আছে না ভাইয়া, তুমি হাইটটা কেটে নিবা। হাইট কেমনে কাটবা? একটা পারপেন্ডিকুলার ড্র করবা। ফার্স্টে কি করবা? ফার্স্টে তোমাকে কি করতে হবে তাইলে? পারপেন্ডিকুলার কি করতে হবে? ড্র করে নিতে হবে। এই পারপেন্ডিকুলার থেকে তুমি কি করে নিবা? হাইটটা কেটে নিবা। বুঝা গেছে? এটা কি বুঝতে পারছো? আবার বুঝাতে হবে? স্যার বুঝেছি। নাবিল, আকিফা, বুঝছো? জি স্যার। Yes, sir. এতটুকু ড্র করো। হয়েছে ভাইয়া? এতটুকু ড্র করা শেষ? জি স্যার। এখন দেখো তোমাকে যেটা করতে হবে, এখানে এখানে একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। এটার প্যারালাল, এটা তুমি কিভাবে ড্র করবা? এটা ড্র করার ওয়ে হচ্ছে ভাই, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? এই 90 ডিগ্রি ইকুয়াল করে এখানে একটা 90 ডিগ্রি কি করে নিতে হবে? এখানে যে অ্যাঙ্গেলটা আছে, মানে তুমি একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল ড্র করতেছো। বুঝেছি। এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এটা ড্র, এখানে একটা করেসপন্ডিং অ্যাঙ্গেল যদি তুমি ড্র করো, এটা প্যারালাল হয়ে যাবে। ওকে, করার পরে তুমি যেটা করবা, এটাকে অনেক বাড়ায় নিবা। এটাকে বাড়ানোর পরে দেখো করা শেষ এতটুকু। জি স্যার। এখন দেখো তুমি কি করবা, এটা একটু একটু টেকনিক্যাল। এটা তোমাকে যদি ভ্যালুগুলো দেওয়া না থাকে, তখন তোমাকে আগে ড্র করে তবে ভ্যালু বসাতে হবে। দেখো তুমি একটা আর্ক ড্র করবে, এখানে একটা আর্ক ড্র করছো। এখানে এই আর্কটা রেডিয়াস নিয়ে তুমি এভাবে করে কেটে নিবা এই পয়েন্ট থেকে। এটাকে র্যান্ডম মেজারমেন্ট আর্কটা। হ্যাঁ, এখানে যে আর্কটা তুমি নিছো, যে মেজারমেন্টে, এই আর্কটা এখানে কি করে নিবা? কাট করে নিবা। হ্যাঁ, র্যান্ডমলি। তাহলে এই দুটো এবার জয়েন করে দিবা, এটা আর এই পয়েন্টটা তোমরা কি করে দিবা? এই আর্কটাকে বি তে সেন্টার করে ড্র করব। হ্যাঁ, তাহলে সি আর সি পয়েন্টে কি করবে?
আর এটাই হচ্ছে গিয়ে ভাইয়া কি সামেশনটা, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে সামেশন। তাহলে এবিসি, এবিসি ও রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, এবিসি প্রাইমও কি, এখানে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল কয়টা, দুইটা, একটা এবিসি আর একটা হচ্ছে যে এ বি সি প্রাইম। শেষ ভাইয়া? ইয়েস স্যার। আর করাবো আজকে, মাথায় ঢুকবে? স্যার আমার কোনো সমস্যা নেই। দেখো আচ্ছা, এটা এটা ডেসক্রিপশনটাকে লিখে দিতে হবে নাকি গাইড থেকে দেখে নিবা? স্যার না স্যার, পারি স্যার, একাই লিখতে পারি। আচ্ছা, আর ওই পারবো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বলে দিচ্ছি এবার কেমনে আসছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা। দেখো এখানে ব্যাপারটা ছিল এরকম, আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছিলাম, আর্ক ড্র করছিলাম। ও ওই যে ওইটা। আমি এখানে একটা মনে ইয়ে করছিলাম যে এই পয়েন্টটা যে কেটে নিছিলাম এসটা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা মনে হয় আমি এখানে জয়েন করে ফেলছিলাম, হ্যাঁ ভুলে, এটা হ্যাঁ, জয়েনটা স্যার, হবে আপনি- এখানে। ওকে স্যার। ঠিক আছে, আমি খেয়াল করিনি। এ বি সি আর এটা ধরো যে এ প্রাইম, এরকম। তো এ কমা বি জয়েন করবা, এ প্রাইম কমা বি জয়েন করবা। তাহলে এখন দেখো ঠিক আছে, এটা এটা ইকুয়াল, তাহলে এটা সামেশন। আবার এটা আর এই পুরাটা ইকুয়াল, তাহলে এটা হচ্ছে সামেশন। এই সাইডটা আর এই সাইডটা সামেশন হচ্ছে যে এই পুরা এটা, আর এটা হচ্ছে হাইপোটেনাস। হ্যাঁ স্যার, বুঝেছি। এরপর নাবিল ক্যামেরা অন করো। জি স্যার। 6 নাম্বারটা কিন্তু পরীক্ষা আসেই, 6 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা আমাদের স্কুলেও বলছে অনেক ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা পরীক্ষাতে আসেই। দেখো 6 নাম্বারটা করার ওয়েটা দেখো, একদম সহজ। 6টা কি করবা, 6 তুমি যেটা করবা দেখো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র। হ্যাঁ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। তো তুমি একটা লাইন, এটা পেরিমিটার দেওয়া আছে, তোমাকে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে। তুমি কি করবা, এই পেরিমিটারটা তুমি ড্র করলা, এটা ধরো 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার এরকম নিলা। নেওয়ার পরে তুমি কি করবা দেখো, এই পয়েন্টে আর এই পয়েন্টে দুটো অ্যাঙ্গেল ড্র করবা। কত ডিগ্রি অ্যাঙ্গেল, সেম সেম ডিগ্রি হতে হবে, ধরো 60 ডিগ্রি। তুমি Okay. এখানে আর এখানে কি করছো, কত ডিগ্রি অ্যাঙ্গেল আকিফা? 60। আকিফা কত Sorry, ডিগ্রি, Yes, sir. কত ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছো এখানে? Sir. কত বলছি? Sir, 1 minute. কনসেন্ট্রেশন দাও, কনসেন্ট্রেশন দাও। 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল কি করতে হবে এখানে, মানে তুমি ধরো যে সেম তো 60 ডিগ্রি তোমার জন্য আঁকাটা ইজি, কারণ তুমি সেম রেডিয়াস নিয়েই তুমি কি করতে পারো, ইকুয়াল রেডিয়াস দিয়ে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল Okay, ড্র sir. করতে পারো। তাহলে হলো এতটুকু হলো। এবার তুমি কি করবা, এই পয়েন্ট থেকে সেম রেডিয়াস দিয়ে দুইটা আর্ক, ইকুয়াল রেডিয়াস দিয়ে দুইটা আর্ক, এই পয়েন্ট থেকে ইকুয়াল রেডিয়াস দিয়ে দুইটা আর্ক। হ্যাঁ ওকে স্যার, ক্লিয়ার? বুঝছি। এরপর কি করবা, এটা এটা জয়েন করে দিবা, এটা এটা জয়েন করে দিবা। তাহলে কি হয়ে গেল, ট্রাইসেক্টেড হয়ে গেছে। কি হলো, সেক্টেড মানে কি? ট্রাইসেক্টেড মানে কি স্যার? মানে ত্রিখণ্ডিত, মানে তুমি ও ইকুয়ালি হ্যাঁ, বুঝছি, তিন ভাগে ইয়েস স্যার। ট্রাইসেক্টেড করছো। আকিবা বুঝছো এটা? Okay, sir. Understood. নাকি আবার বলতে হবে? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, এটা পারলেই বাকিটা ইজি। এটা কি Sir, পারবা? question 1 এর 6 টা না?
না না 1 এর 6 না, 6 You want it 6 times. 5 এর পরে 6। এই যে এখানে যেটা লাস্টের কনস্ট্রাক্ট অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ পেরিমিটার ইজ গিভেন, এটা পেরিমিটার। Okay, sir. ওকে, স্যার তাহলে দেখো আমি এখানে কি করব, ফার্স্টে আবার বলে দিচ্ছি আরেকবার বলছি। দেখো 6 নাম্বারটায় একটা পেরিমিটার ড্র করলাম, এই পেরিমিটারের এখানে 60 আর এখানে ইকুয়াল অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলসটা আর এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল হতে হবে, ড্র করবা। সেম রেডিয়াস দিয়ে দুইটা আর্ক কেটে নিবা, ইকুয়াল রেডিয়াস দিয়ে এখানেও দুইটা আর্ক কি করবা, এগুলোর রেডিয়াস গুলো কিন্তু সবগুলা কি হতে ইকুয়াল হতে হবে। ইকুয়াল, ইয়েস স্যার। এরপর হচ্ছে এটা জয়েন করে দিবা, এটা জয়েন করে দিবা, ট্রাইসেক্টেড হয়ে যাবে। ওকে, তারপর তুমি Yes, কি sir. করবা এখানে দেখো, তাহলে এখানে তোমাকে কনস্ট্রাকশনে কি লিখবা, ট্রাইসেক্ট the perimeter P. ওকে, নাম্বার 2 নাম্বার কি হবে, একটা লাইন থেকে ধরো এডি থেকে তুমি 1/3 অফ পি এর ইকুয়াল করে এবি কেটে নিছো, কাট এবি ইজ ইকুয়াল টু 1/3 অফ পি ফ্রম এডি। 3 নম্বরে কি করবা, এ পয়েন্ট সে 1/3 অফ পি এর রেডিয়াস নিয়ে, এই রেডিয়াসটা নিয়ে একটা আর্ক, বি পয়েন্ট থেকে 1/3 অফ পি এর রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক, এটা 1/3 অফ পি এর রেডিয়াস নিয়ে, এটা 1/3 অফ পি এর রেডিয়াস নিয়ে। ড্র টু আর্কস ফ্রম taking radius 1/3 of p. The arcs intersect at point C, so triangle ABC is required triangle বা required equilateral triangle. হইছে? ইয়েস স্যার, শেষ। তাহলে 3 4 5 6 তোমাদের হোমওয়ার্ক। ওকে ভাই একটা এক্সট্রা ক্লাস করানোর কথা ছিল, কখন করাবো? শুক্রবার স্যার, আপনি বলেছিলেন। কয়টা বাজে? স্যার, 11টা স্যার, 11টা। 11টা স্যার। হ্যাঁ, ওই দিন আমরা কনস্ট্রাকশন বাকিগুলো ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। Yes, sir. জি স্যার। ওদের পরীক্ষা কি 25 তারিখের পর? না স্যার, আমার 25 তারিখ থেকে 29 আর আকিফা তোমারটা জানি কখন ছিল, খেয়াল করে নেবে। ওরও 25 স্যার, ও বলছিল লাস্ট বার। স্যার আলাদা শুধু আমারই। ডিসেম্বরের 4 তারিখ না কত? হ্যাঁ, আমারটা 4 তারিখ থেকে। আমাদেরটা 3টা পরীক্ষা খালি 6 দিন হবে, এক একটার আগে একদিন করে বন্ধ। আমাদের আবার 12টা পরীক্ষা হবে। হ্যাঁ, আরেকটা স্কুলে আমার স্টুডেন্টের, কোন স্কুল জানি, গ্লোরি নাকি কি, ওইটা তো বলে যে 8টা এক্সাম হবে ক্লাস 7 এর। 7 3 to 6। আমার কাছে মনে হচ্ছে যে বাংলা আর ইংলিশ বাদ দিয়ে ফিজিক্স আর কেমিস্ট্রি আমাদের দিলে ভালো হতো। হ্যাঁ, দিলে ভালো হতো আসলে। স্যার। আল্লাহ সেম, আমি সেম কথা বললাম। স্যার, আম্মু কারণ বলতেছে তো তুমি ওদের সাথে এসএসসি দিয়ে দাও। এখন আমরা সায়েন্স নিছি স্যার, সায়েন্সই না পড়লে কি হবে? সেটাই 7.1 এর এটা, আর ফ্রাইডে
স্যার এটা আপনি গ্রুপে অ্যানাউন্স করে দিন। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি ছবি তুলে। ওকে হ্যাঁ ভাইয়া ভালো থেকো। এটা আল্লাহ কি? ফ্রাইডে 11টায় ওকে, এক্সট্রা ক্লাস। ক্লাস Class, extra class Oh, করা okay. হবে। ক্লাস না আসলে আমি স্যাটারডে পড়াই নাই সেটার ক্লাস মেকআপ ক্লাস। ব্যাকআপ। Makeup extra class এ class. Just class. ওকে তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।